রাস্তার নেড়ি কুকুরদের জন্য অত্যন্ত ভালো খবর একটা। রাস্তার নেড়ি কুকুররা এবার আনন্দ করতে পারে, কারণ তারা সরকারি নির্দেশে স্কুল ছাত্রদের সাথে মিড ডে মিলের খাবারে ভাগ বসাতে পারবে। সরকারি নির্দেশ, মিড ডে মিলের খাবার রাস্তার কুকুর অর্থাৎ সেই স্কুলের আশেপাশে যে কুকুরেরা থাকে তাদেরকেও দিতে হবে। এই বিষয়টা দেখে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া হয়েছে। যারা পশুপ্রেমিক, যারা ব্যক্তিগত উদ্যোগে অনেক বাধা পেরিয়ে তার বাড়ির আশেপাশের কোনো কুকুরদের খাবার দেয়, পথ কুকুরদের যারা খাবার দেয়, সেখানে প্রতিবেশীদের আপত্তি থাকে, অন্য লোকদের আপত্তি থাকে। কেউ বলে জায়গা নোংরা করা হচ্ছে, কেউ বলে কুকুর সেখানে ভিড় জমাচ্ছে, এই খাবারের লোভে এসে পাড়ায় কুকুর ঢুকে গেছে। এবং স্বাভাবিক, রাস্তার কুকুর অন্য লোকদের, পথযাত্রীদের কিছুটা তো বিরক্ত করেই। কাজেই পাবলিকের যে রাগ, সেটা কোনোভাবেই বলা যায় না যে সেটা অযৌক্তিক সবসময়। কিন্তু এবারে সেই সমস্যার অনেকটাই সমাধান হতে চলেছে। জানা যাচ্ছে এই বিষয়ে উদ্যোগী ছিলেন গান্ধী পরিবারের সদস্যা, দীর্ঘদিনের এমপি তিনি মেনকা গান্ধী। তিনি নানানভাবে বিভিন্ন পশুদের সমস্যা নিয়ে তিনি তার সংস্থা চালান, দাবি দেওয়া তোলেন সরকারের কাছে, মামলা মোকদ্দমা করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নেন। তিনি এই বিষয়টাকে তুলেছেন যে সর্বশিক্ষা মিশন সমস্ত স্কুলে যে মিড ডে মিলের যে ব্যবস্থা করা হয় তাদের মাধ্যমে, সেই খাবার কিছুটা যদি রাস্তার স্কুলের কাছের যে কুকুর থাকে তাদের দেওয়া হয়, তাহলে কুকুরগুলো অন্তত একবার পেট ভরে খেতে পারে। হ্যাঁ, সেই অনুযায়ী সরকারও নির্দেশিকা জারি করেছে যে এরা এবার থেকে খাবার পাবে। তবে একটা সুবিধা হবে যে কুকুরেরা একটা নির্দিষ্ট সময় তারা খাবারের জন্য আসে এবং ঠিকঠাক মতো খাবার পেলে খেয়ে দিয়ে তারা চলে যায়। কিন্তু তাদের খাবার যদি ঠিক মতো না হয়, পরিমিত না হয়, তখন তারা চিৎকার চেঁচামেচি, ঝগড়াঝাঁটি, নিজেদের মধ্যে মারামারি করে। ফলে নিজেরা আহত হয়, রোগগ্রস্ত হয়, পথচারীদের সমস্যা হয়। কখনো কখনো কম খাবারের জন্য তারা ছাত্রদের বা অন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। কারণ এই ব্যবস্থা থেকে সেই সমস্যার সমাধান হবে। দ্বিতীয়ত, অন্য যে শ্রেণীর লোকেরা যাদেরকে এই ব্যবস্থাটা পরিচালনা করতে হবে, তাদের মধ্যে হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, তাদের কিন্তু সেখানে সমস্যা কোথায় হলো? সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন যাবৎ অধিকাংশ স্কুলে যে পরিমাণ শিক্ষক স্যাংশন পোস্ট বা যে কয়জন শিক্ষক থাকার দরকার হয়, সমস্ত স্কুলে সেই পরিমাণ শিক্ষক নাই। ফলে কোথাও কোথাও একজন শিক্ষক, কোথাও দুজন বা তিনজন শিক্ষক, তারা সেই স্কুলের কাজকর্ম চলেন এবং এর মধ্যে মিড ডে মিলের যে বন্দোবস্ত সেটাও তাদের করতে হয়। ফলে তাদের কাছে পঠন পাঠনের জন্য যে সময়, সেই সময়েরই অভাব হয়। তার উপরে আবার মিড ডে মিলের খাবারের ব্যবস্থা করা এবং তারপর সেই কুকুরদেরকে খাওয়ানো। অবশ্যই নির্দেশিকায় যারা রান্নাবান্নার কাজ করে, সেই খাবারের জন্য ব্যবস্থা করে, ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত থাকে তাদেরকেও যুক্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে। কিন্তু সর্বত্র ওই একই সমস্যা। আর কথা তো ঠিক যে বাড়তি কাজ কে করতে চায়। তারপরে কুকুরের খাবার নিয়ে স্পর্শ দোষের সমস্যা আছে, যে কুকুরের খাবার ছুঁয়ে দিল, কুকুর খাবারের পাত্রটি ছুঁয়ে দিল, অথবা খাওয়ার সময় কুকুর কাউকে ছুঁয়ে দিল, তাতে সে অশুচি হয়ে যাবে, তার অশুদ্ধ হয়ে যাবে, এ ধরনের একটা ধারণাও অনেক মানুষের মধ্যে কাজ করে। এইসবের দিক থেকে এই যে সমস্যা এসেছে, তাতে আশা করা যায় মানুষের সেই ধারণাগুলোও কেটে যাবে, কুকুরেরা খানিকটা খাবার পাবে এবং কুকুরদের যে বেসিক সমস্যা সেটা কমবে। কিন্তু সেই সাথে উদ্যোগ আরও বলা হয়েছে এই নির্দেশিকায় যে কুকুরদের ইনজেকশন দেওয়া, অসুস্থ হলে তাদের কিছু পরিমাণ চিকিৎসা করা, তাদের ভ্যাকসিনেশন, এই সমস্ত ব্যবস্থাও এই ক্ষেত্রে করতে হবে। কিন্তু তার জন্য যে পরিমাণ ফান্ডের ব্যবস্থা দরকার হয়, সেটা যদি সরকার যথাযথ সময় করেন, তাহলে আশা করা যায় অনেক শিক্ষকরাই সেই বিষয়ে উদ্যোগী হবে। তারা স্থানীয় কোনো যেসব সমস্যা রয়েছে, যেসব সংস্থাগুলো রয়েছে যারা কুকুরদের ভালো মন্দ নিয়ে চিন্তা করে,
এ ধরনের কোনো এনজিওর সাথে যোগাযোগ করে নিলে এই কাজটা তারা সহজে করে দিতে পারবে। কাজেই এটা সব মিলিয়ে আমরা মনে করি অত্যন্ত একটা ভালো ব্যবস্থা। এই ব্যবস্থাটা শুধু শুরু হওয়া না, এটা চলতে থাকুক এবং সেই সাথে এটাও চলুক যে কুকুরদের যে বংশবৃদ্ধি তার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা। এটা নিকটস্থ যে কর্পোরেশন, পশু হাসপাতাল, এদের সহযোগিতা নিয়ে এইটা করতে পারলে তাতে কুকুরের অতিরিক্ত সংখ্যক কুকুর তাও যেমন হয় না, এবং যারা আসে তারা পরিমিত খাবার দিয়ে তাদেরকে সুস্থ রাখা যায়, তাতে একটা পরিবেশের ভারসাম্য বজায় থাকে। আজ এই পর্যন্ত।